এরকম আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ভাইরাল ড্রিম কেক কীভাবে প্রসেসিংটা করে। আমরা কেক বানানো দেখাচ্ছি না, এখানে 1 কাপের মতো আমরা হুইপ ক্রিম নিয়ে আমরা এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে শক্ত করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার, আর এভাবে 20 টাকা দাম 2টা চকলেট এবং 1 কাপ দুধ দিয়ে আমরা এখানে তৈরি করেছি চকলেট গানাশ। প্রথমে কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব, অর্থাৎ পানির মধ্যে চিনি গুলিয়ে এটা দিয়ে দিব। তারপরে আমরা হুইপ ক্রিম তৈরি করেছি সেটা দিব। দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চকলেট গানাশ, অর্থাৎ দুধ দিয়ে যে চকলেটটা জাল করে দিয়েছি সেটা। তারপরে আমরা এখানে বাটার এবং চকলেট আমরা জাল করে এটা তৈরি করব মিল্কের চকলেট। সেটা চকলেট গানাশটা সেট হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে তারপরে এটা দিব, দিয়ে এটা আগে সেট করে নেব। সেট করার পরে আমরা এটার উপরে 2 চামচ কোকো পাউডার ডাস্ট করে দিব, অর্থাৎ 5টা লেয়ারে এই ড্রিম কেকটা তৈরি করে আমরা পুরো 5টা লেয়ারই দিলাম। সব কিছু করে তারপরে আমরা এটা সার্ভ করব। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। এটা অনেক শক্ত হয়েছিল, অনেক সুন্দর একটা সাউন্ড আসছিল। দুঃখিত, সাউন্ড আমি শোনাতে পারছি না। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। এটা যেমন ড্রিম কেক, এটা আসলেই ড্রিম কেকের মতোই লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই ড্রিম কেকের রেসিপি একবার হলেও আপনার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ভাইরাল ড্রিম কেক। এর জন্য 2টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করেছি। কুসুম মানে সাদা অংশের মধ্যে আধা চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে। এটা হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে এটা ফোমি করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ আটা। এর মধ্যে 2 চামচ কোকো পাউডার দিয়ে একটু চেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 চামচ রান্নার রেগুলার তেল। যেই পাত্রে দিব সেইখানে আমরা তেল ব্রাশ করে ঢেলে নিচ্ছি। এভাবে তাওয়ার উপরে বা বড় একটা পাত্রের মধ্যে দিয়ে ঢেকে আমরা এটা 25 থেকে 30 মিনিট বেক করতে পারি। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, অনেক পারফেক্ট হয়েছিল। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। আমরা এটা একটা কেক দিয়ে 2টি ভাইরাল কেক মানে ড্রিম কেক তৈরি করব। আপনারা একটা দিয়ে একটাও করতে পারেন। আমরা এখন ক্রিম তৈরি করব। হুইপ ক্রিম নিয়েছি আধা কাপ। ডিপ ফ্রিজ থেকে বের করে আমরা এভাবে ইলেকট্রিক বিটারে দিয়ে এটা বিট করতে করতে শক্ত করে নেব। তারপরে এখানে দিয়েছি 1 কাপ দুধ এবং 2টা 40 টাকা দামের 40 টাকা দামের চকলেট দিয়ে আমরা এভাবে গুলিয়ে চকলেট গানাশ তৈরি করেছি। প্রথমে আমরা সুগার সিরাপ দিব, অর্থাৎ পানির মধ্যে চিনি গুলিয়ে দিয়ে এর উপরে ক্রিম দিয়ে তারপরে দিয়ে দিব চকলেট গানাশ। তারপরে আমরা আবার 2টা 20 টাকা দামের চকলেটের মধ্যে বাটার দিব, দিয়ে আমরা একটু হালকা চুলায় দিয়ে একটু গুলিয়ে আমরা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রিজে দিয়ে এটা সেট করে নেব। তারপরে বের করে আমরা এর উপরে কোকো পাউডার ডাস্ট করে নেব, চেলে এভাবে ছড়িয়ে দিব। এটি দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি দুঃখিত, সাউন্ডটা শোনাতে পারছি না। এটা অনেক শক্ত হয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। সত্যি ড্রিম কেক। এই অসাধারণ মজার কেকটি আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার মজার রান্নার রেসিপিগুলি বাসায় ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কেকের রেসিপি, অনেক মজার। আমরা এখানে 3টি ডিমের সাদা অংশ নিয়েছি এবং এখানে 1 চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে আমরা এটা বিট করে নেব। আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে বিটার দিয়ে করাতে অনেক ফোমি একটা চলে আসছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি দিয়ে আমরা আলতোভাবে এটা বিট করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব, বিট করে মিশিয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল আধা কাপের মতো। তেলটা একটু বেশি দিলে এটা ভালো হয়। আপনারা আশা করি এটা দিবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন।
তেলটি দিয়ে আমরা বিট করে নেব এবং এখানে তিনটি কুসুম দিয়ে আমরা এখানে আলতোভাবে বিট করে নেব। বিট করার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা এখানে দিতে পারেন, দিয়ে আলতোভাবে এটা মিশিয়ে নেবেন। এখন প্রথমে হাই স্পিডে পরে লো স্পিডে এটা করতে হবে যেন এটা ফোমি ভাবটা নষ্ট না হয়। এখন আমরা যে পাত্রে দিব সে বেক করবো সেটাতে একটু তেল ব্রাশ করে ঢেলে দিয়ে আমরা চুলায় 20 থেকে 25 মিনিট আমরা লো হিটে বেক করে নেব। তাহলেই হয়ে যাবে এই সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি মজাদার কেক।